কথা রাখি সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয়, আশ্রয় হয়, সেই জন্যই কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি। গত ৩ বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না। ১০০ দিনের কাজের টাকাও আপনারা জানেন প্রায় ৫৯ লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি, প্রায় ২৭০০ কোটি টাকা রাজ্য সরকারের এক্সচেকার থেকে গেছে। আমি আজকেও বলি যে আমরা ইতিমধ্যেই ৪৫,৬৯,৭০,০০০ মতো বাড়ি আমরা অলরেডি করেছি, পাকা বাড়ি যেটা মাটির ছিল আমাদের গভর্নমেন্টের সময়। বাদ বাকি আরও ৪০,০০০ পড়েছিল, ৪০ লাখ, সেটার টাকা দেওয়ার কথা। আমরা আবাস যোজনায় বাংলা ১ নম্বরে ছিল, তা সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি। ৩ বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে, গরিব মানুষগুলো। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের ১৫ তারিখের পর আমরা টাকাটা ছাড়ব, ১১ লক্ষ বাড়ি। কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল, সাইক্লোন, দানা এসব হয়ে গেছে, তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি। করার ফলে ১২ লক্ষ বাড়ি হয়েছে। আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের ২১টি জেলার ১২ লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ৬০,০০০ টাকা করে তুলে দেবে। আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে, যেতে শুরু করেছে। এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদনপত্র তুলে দেবো। আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই। ৬০,০০০ করে দুবার ১,২০,০০০ টাকা করে দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে ১৪,৭৭৩ কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমরা মনে রাখবেন, বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি। ১১ লক্ষ সার্ভে আগে করা ছিল, প্রায় ৩৬ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের। তা সত্ত্বেও আমরা ১১ লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি এবং ২৭,০০০-এরও বেশি টিম ৩৫ লক্ষ লোকের বাড়িতে গেছে। ডিএম, এসপি, এসডিও, বিডিও, আইসি, ওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ড্রাফট লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে। এটা দেখতে গিয়ে আমরা দেখেছি ২৮ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এদের মধ্যে থেকে আমরা ১২ লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ১৬ লক্ষ, যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি, তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ৬ মাস, তারপরে ৬ মাসে ২৬-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো। এই যে ১২ লক্ষ দেওয়া হচ্ছে, মানে বাকি থাকছে এখনো ১৬ লাখ, তাই তো? এই ১৬ লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো ৮ লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও ৮ লক্ষকে। ৬০,০০০ করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার ৬০,০০০ টাকার কাজ হয়ে যাবে, সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে। এবং কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি, আমরা প্রায় ২৪,০০০ কোটি টাকা পাই এ পারপাসে। তা সত্ত্বেও যখন দেয়নি, তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই, আমরা মানুষ, কিন্তু আমরা ভিক্ষে চাই না, আমাদের ন্যায্য অধিকার চাই। এটা মানুষের অধিকার। আমরা যেমন সার্ভে করেছি তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে, সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি, যার জন্য ১১ লক্ষটা বেড়ে ১২ লক্ষ হয়েছে। তারপরে আপনারা জানেন যে সাইক্লোন হয়ে গেল, তারপরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এসে মনে আছে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, সাইক্লোনে অনেক ঘরবাড়ি ভেঙে গিয়েছিল,
দানাতেও অনেক, সাগর থেকে শুরু করে, সুন্দরবন থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, মিদনাপুর থেকে শুরু করে অনেকেরই বাড়িঘর ভেঙে গিয়েছিল। তাদের সকলকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে টাকা জোগাড় করে, যেহেতু আমি বলেছিলাম দেব, তাই আমরা এটা দিচ্ছি। এই বছরে মনে রাখবেন, 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা দেখতে চেয়েছে, যা জানতে চেয়েছে, সব কিছুই রিপ্লাই দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। ওরা মুখে বলে কমপ্লেন আছে, কমপ্লেন আছে তো তুমি তো ভিজিট করেছো, তুমি তো দেখেছো, তুমি তো সার্ভে করেছো, তুমি তো মানুষজনের সাথে সে কথা বলেছো, তাহলে 69টা টিম কেন এলো? তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। সেই জন্য আগে 2022 সালে হাউস টু হাউস সার্ভে করেছিল তারা, এবং আমরাও করেছিলাম। তাতে 33,42,000 ওয়েটিং লিস্টের টাকা তৈরি হয়েছিল, ওয়েট লিস্টের। তারা কেউ কোনো বাড়ির টাকা পায়নি। তাই প্রথম সব পর্যায়ে কেন্দ্রীয় সরকার 11 লক্ষ বাড়ি স্যাংশন করেছিল।